হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ আকাশ। হ্যাঁ, আচ্ছা, এই স্ক্রিন শেয়ার করছো ওই যে প্যাভিলিয়নের ফেসবুক অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট, ওখানে কি অ্যাক্সেস দেওয়া হয়েছিল? হ্যাঁ, প্যাভিলিয়নের ফেসবুক অ্যাকাউন্ট অ্যাক্সেস দেওয়া হয়েছিল। হ্যাঁ, এটা ওখানে একটু যেতে হবে। জি ভাই। আচ্ছা, এখানে এখন অ্যাড কি ক্রিয়েট করা যাবে? আচ্ছা, এখানে একটা অ্যাড সেট এরর আসছে, এটা তো আমাকে রিপোর্ট করো নাই, কি জন্য এরর আসছে? আমি এটা মনে হয় আমি দেখিনি ভাইয়া, কারণ ওই যে যেটা দেখাচ্ছে আসছিল। সাউন্ড দেখাচ্ছে তো একটা। হ্যাঁ, এটা তো দেখতেছি, কিন্তু মানে নোটিফিকেশন আসে না। আর তখন হয়তো বা আমি ঢুকিনি এই কারণে। মানে আমি যখন ঢুকছিলাম তখন খেয়াল করিনি, হয়তো বা এরকম কিছু একটা। কি জন্য আসছে এটা দেখি। ওখানে হ্যাঁ, দাঁড়াও কি জন্য আসছে মাউস ওভার করে দেখি আগে। দেখি ওখানে অ্যাকাউন্ট কোয়ালিটিতে যাই, কি লিখছে। নট অ্যাক্টিভেট আবার কি। আচ্ছা, দেখি ব্যাকে যাও। এটাতে কত টাকা খরচ হয়েছে? হুম। এই যে ভাইয়া। এটা তো টাকা খরচ হয় না দেখতেছি, নাকি? হ্যাঁ, এই যে টোটাল অ্যামাউন্ট স্পেন্ট এই মাসে। এই মাসে না, আমি বলছি যেটাতে অ্যাড অ্যাকাউন্টে রিজেক্ট হয়েছে সেটার কত খরচ হয়েছে বলতেছি। ও, ওটার অ্যামাউন্ট স্পেন্ট তো জিরো দেখাচ্ছে ভাইয়া। এখানে তো রেজাল্টও দেখাচ্ছে দেখি। ল্যান্ডিং পেজ ভিউজ 6টা দেখাচ্ছে ভাইয়া। একটু দাঁড়াও। তুমি এখানে অ্যাড ক্রিয়েট করার পারমিশন আছে তোমার কাছে? আমি বলতে পারি না ভাইয়া, কখনো ক্রিয়েট করে দেখিনি তো। এখানে ক্রিয়েট বাটন আছে না? জি ভাই। হুম, যাবে তো, ঠিক আছে। ক্যান্সেল করো। আচ্ছা, ওই প্যাভিলিয়ন ফিচারের ওখানে ক্লিক করো। প্যাভিলিয়ন ফিচার। প্রথম প্রথম যেটা আছে সেটা, ক্যাম্পেইন নেম প্রথম যেটা আছে। জি ভাই। আচ্ছা, এখানে ক্রিয়েটে করো। এখানে অ্যাড সেট, এখানে বেসিক্যালি হচ্ছে আমরা আমাদের প্যাভিলিয়নের মানে যেসব, তুমি কি শুনতেছো সাউন্ড নাকি আজানের জন্য শোনা যাচ্ছে না? শুনতেছি ভাই।
আচ্ছা, এই যে প্যাভিলিয়ন ফিচারের এখানে আমরা বেসিক্যালি এখানে যেটা করি, প্যাভিলিয়নের হচ্ছে যেসব ফিচার আর্টিকেল যায় সেগুলো মাঝে মধ্যে বুস্ট করি আমরা, ঠিক আছে? সো আমরা একটা এখন এরকম একটা ফিচার আর্টিকেল হচ্ছে বুস্ট করবো। তো সেজন্য আমরা প্যাভিলিয়নের ফিচারের আন্ডারে, ক্যাম্পেইনের আন্ডারে হচ্ছে একটা অ্যাড সেট খুলতেছি। ওই অ্যাড সেটের আন্ডারে হচ্ছে একটা অ্যাড খুলবো। একটু একটু হোল্ড। হ্যাঁ, তো অ্যাড সেটের এখানে লিখা হচ্ছে যে ইউরোপিয়ান সুপার লিগ। তো এখানে দেখো বাম বাম পাশে লিখা আছে একটা, ওটা দেখে লিখতে পারবা। ইউরোপিয়ান সুপার লিগ কি লিখবে দাঁড়াও, সুপার লিগ ফিচার লিখতে পারো, সমস্যা নেই। হুম। আর এটা কপি করো। হ্যাঁ, এটা কপি করে আন্ডারস্কোর দাও এপ্রিল। ঠিক আছে, কন্টিনিউ দাও। আচ্ছা, তো এখন এখানে ক্যাম্পেইন, মানে একটা ক্যাম্পেইনের আন্ডার তো অ্যাড গ্রুপ খুলতে হয়, তো আমরা একটা অ্যাড গ্রুপ খুললাম। তো এখানে ট্রাফিক আছে ওয়েবসাইট, কারণ আমরা তো ওয়েবসাইটে নিব। তো এখানে দেখি ডাইনামিক ক্রিয়েটিভ অফার এগুলো দেওয়ার দরকার নাই। বাজেট, আচ্ছা এখানে ডেইলি বাজেটের জায়গায় লাইফ টাইম বাজেট দাও। ডেইলি বাজেট আর লাইফ টাইম বাজেটের পার্থক্য তো জানো। জি ভাইয়া। আচ্ছা, এখানে হচ্ছে $5 দাও এটা। আচ্ছা, তারপরে স্টার্ট ডেট হচ্ছে দাও হচ্ছে যে 19টার জায়গায় 20টা করে দাও, মানে 8টা আর কি। দেখি 00। আচ্ছা, এন্ড ডেট। এন্ড ডেটে সবসময় খেয়াল রাখবা ফেসবুকের ক্ষেত্রে অটোমেটিক 1 মাস সিলেক্ট হয়ে থাকে। তো আমরা তো 1 মাস ধরে নর্মালি করি না, ওটা হচ্ছে ঠিক করতে হবে। তো এখানে ঠিক করো এটা, এপ্রিলে যাও। এটা 22 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত রাখতে হবে। আর টাইমটা হচ্ছে ধরো রাতের 23টা আর কি, 23টা পর্যন্ত দাও। টাইম ফরম্যাট তোমার এখানে এরকম কেন? আচ্ছা, শো মোর অপশনসে যাও। এখান থেকে হচ্ছে শিডিউল করতে হয়। তুমি কি আমার কোর্সগুলো করেছো? উম, জি ভাইয়া। তো ওখানে এই অপশনগুলো সবগুলো দেখানো আছে, তারপর আমি দেখাচ্ছি। অ্যাড জোনে শিডিউল দাও। তো জি এখান ভাইয়া। থেকে সিলেক্ট করো তো সকাল 10টা থেকে রাতের 2টা পর্যন্ত। সকাল 10টা থেকে রাত 2টা পর্যন্ত, আচ্ছা। হুম। আহ, প্রতিদিন, মানে যে হ্যাঁ, কয়দিন আছে। প্রতিদিন। প্রতিদিন কি এরকম করে সিলেক্ট করতে হয়? নিচে এভরিডে লেখা আছে, এভরিডে ওখানে আচ্ছা ক্লিক আচ্ছা, করতে হয়। সকাল 10টা থেকে রাত 2টা, জি ভাইয়া করতেছি। সকাল 10টা থেকে রাত 2টা। আচ্ছা ভাইয়া, এখানে তো 10 AM থেকে 2 AM পর্যন্ত গেলে সেক্ষেত্রে কিভাবে করবো? সকাল 10টা থেকে রাত 2টা মানে কি রে আগে বলো? সকাল 10টা থেকে রাত 2টা হচ্ছে মানে একটা দিনের 10 AM হবে, আর একটা দিনের হচ্ছে 2 AM হবে। সকাল 10টা থেকে রাত 2টা মানে কি শুধু আমি 10টা আর 2টা করবো আর কখনো করবো না এরকম? না না না, তাহলে মানে সকাল ওই 10টা থেকে 10টা। রাত 2টা মানে কি? বললাম সকাল 10টা থেকে রাত 2টার মানে কি, আমি সিলেক্ট করতে বলিনি। আচ্ছা, সকাল 10টা থেকে রাত 2টা মানে হচ্ছে আজকের দিনের সকাল 10টা থেকে আজকের দিনের রাত 2টা পর্যন্ত, মানে মানে এর আজকে মধ্যে, না, আগামীকালকের রাত 2টা পর্যন্ত। হ্যাঁ সেটার মধ্যে কোন কোন সময়টা ইনক্লুডেড থাকবে? এটার মধ্যে হচ্ছে
10 AM, তারপর হচ্ছে মানে পুরা, এটা কি বলে, 1টা থেকে 12টা পর্যন্ত PM পুরোটা ইনক্লুড থাকবে। তারপর হচ্ছে আবার আরেক দিনের হচ্ছে আহ এটা কি বলে, আহ, 1টা থেকে 2টা পর্যন্ত AM পর্যন্ত সিলেক্টেড থাকবে। তো করো। হয়েছে ভাইয়া? তোমাকে দিয়ে করানো মনে হচ্ছে টাফ হবে কাজ। তুমি দেখি এখন এমপিএমই ছিল না, কি অ্যাড রান করবো বলো। এই শাড়িটা তো হচ্ছে 10 10 AM, তারপর হচ্ছে 11 AM, এরপর 12 AM। তাই না? উপরে উপরে কি তাই লেখা আছে? মানে 12 AM বলতে তো এই প্রথম তিনটা শাড়ি 10 11 আর 12 হবে না ভাইয়া? তারপরেরটা আচ্ছা ঠিক আছে, ওটা না হয় বুঝছো, তো তারপরেরটা উপরে কি লেখা আছে? 3 AM। 3 এম মানে কয়টা কয়টা? 3 AM হচ্ছে আহ, একটা রাত 3টা। আমি কি রাত 3টার কথা বলেছি? না। তাহলে ও, বুঝতে পারছি ভাইয়া। আমি সব বলেছি সকাল 10টা থেকে রাত 2টা। তাহলে সকাল 10টা কোথা থেকে শুরু হয়? সকাল 10টা এখান থেকে। ওটা কি সকাল 10টা? ওখানে 12 AM লেখা আছে, এটা কেমনে সকাল 10টা হয়? ওখানে একটা 9 AM দেখা যাচ্ছে না? হ্যাঁ, জি ভাইয়া। 9 AM এর পরে না 10 AM হবে? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি ভাইয়া। 12 AM এর পরে তো 1 AM আসে। 12 AM এর পর তো হচ্ছে যে মানে রাতের 10টা কেন আসবে? ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছি। আরো একটা হবে 12টা 1টা 2টা। হ্যাঁ ঠিক আছে, অডিয়েন্সে যাও। ওগুলা কেন করতেছো আবার? তুমি রাতে 3টা 4টা কেন সিলেক্ট করতেছো? আমি বুঝি রাতে 2টা পর্যন্ত। হ্যাঁ, বুঝতে পারছি ভাইয়া। ইউজ সেভড অডিয়েন্সে যাও। এখানে প্যাভিলিয়ন ওয়েবসাইট পোস্ট বুস্ট নিচে যেটা আছে সেটা কি আছে দেখি। এটা না, নিজেরটা। হ্যাঁ এটা এটা সিলেক্ট করো। এগুলো আমাদের অডিয়েন্স বানানো ছিল আগে, ওখান থেকে একটা সিলেক্ট করতেছি। জি ভাইয়া। আচ্ছা নিচে যাও। তুমি সারাদিন কাউন্টার স্ট্রাইক খেলো? এটা স্টিমে আমার অ্যাকাউন্ট আছে, তো এটা অটো নোটিফিকেশন আসে ভাইয়া। মনোযোগ যদি দিকে থাকে কাজ হবে না কিন্তু। আচ্ছা তারপরে যাই নিচে, এখানে অপশনস অপটিমাইজেশন ফর অ্যাড ডেলিভারি, এটা লিঙ্ক টিক, এটা ঠিক আছে, যেহেতু আমরা ওয়েবসাইটে নিয়ে যেতে যাচ্ছি লিঙ্ক টিক ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তারপরে নিচে যাই, এগুলো আপাতত লাগবে না। শো মোর অপশনসে লিংক ক্লিক। না, লিঙ্ক ক্লিক দিলে হবে না, কারণ লিঙ্ক ক্লিক দিলে প্রতিদিন মিনিমাম $5 দিতে হয় ফেসবুককে। হ্যাঁ, আচ্ছা ঠিক তো আছে। আমরা এখানে টোটাল ক্যাম্পেইনটাই তো $5 হচ্ছে 3 দিনের জন্য, তাই না? জি ভাইয়া। আমাদের ওখানে 3 দিনের জন্য $5 মানে হচ্ছে যে প্রতিদিন $1.50 মতো, তো প্রতিদিন $1.50 যদি থাকে তাহলে লিঙ্ক ক্লিক ক্যাম্পেইনটা নিবে না। লিঙ্ক ক্লিক যদি এখান থেকে সিলেক্ট করতে হয় তাহলে প্রতিদিন হচ্ছে যে $5 দিতে হবে, মিনিমাম $5। বুঝতে পারছি, তাহলে ভাই ইমপ্রেশনে থাকবে। হুম, তারপর নেক্সটে যাও। এখানে
ওই যে নিচে স্ক্রিনের লেখা। হাইট হাইট করো, আমি কিছু দেখতেছি না। হ্যাঁ, জি। এখানে নেক্সট যাওয়ার উপায় নেই। আচ্ছা তাহলে ওই যে উপরে ওখানে যে অ্যাড লেখা আছে, অ্যাডে ক্লিক করবো, ওই যে ইউরোপিয়ান সুপার লিগ, হ্যাঁ ওখানে। এটা বেসিক্যালি হচ্ছে যে আমরা ক্যাম্পেইন থেকে অ্যাড সেট থেকে হচ্ছে অ্যাডে আসলাম। জি ভাই। এখন হচ্ছে যে এখানে পেজ চেঞ্জ করতে হবে। জি ভাই। দেখি নিচে যাই, এখানে একটু অ্যাড অ্যাক্সেস মনে হয় দেওয়া হয়নি নাকি ভাই? আমি দিয়েছিলাম। তাহলে তো তাহলে তো তোমার তো লিঙ্ক ইয়ে করার কথা, আসার কথা না। আমি দেখি দাঁড়াও। তোমার তো অ্যাক্সেস আছে, ক্যাম্পেইন ম্যানেজ ক্যাম্পেইন, তোমার নাম দেখতেছি আমি। অ্যাক্সেস তো দেওয়া আছে তোমাকে, রিফ্রেশ দাও তো। কোথায় যাবো ভাই? পেজ রিফ্রেশ দেওয়ার দিতে, কথা বুঝতেছি না ভাই। পেজ রিফ্রেশ দেওয়ার জন্য পেজ। আচ্ছা আচ্ছা। এটা তুমি কই থেকে পেয়েছো? পার্সোনাল হাই পারফরম্যান্স বিজনেস, এটা ক্লোজ করো তো। প্যাভিলিয়ন এখানে তোমার এক্সেস তো আছে দেখছি, দেখি এখানে প্যাভিলিয়ন লোগোটা, হ্যাঁ লোগোটার উপর একটা বাটন আছে না, এটা না, এটা তো বিজনেস সেটিংসে ক্লিক করো। অ্যাড অ্যাকাউন্টসে ক্লিক করো, অ্যাড অ্যাকাউন্ট, তোমার নাম ইনকাম দেখি। এই যে ম্যানেজ ক্যাম্পেইন তো আছে অন করা। ম্যানেজ ক্যাম্পেইন মানে তো হচ্ছে ম্যানেজ করতে পারবে তুমি ক্যাম্পেইন। কোথায় যাবো ভাই? অ্যাড অ্যাকাউন্টস এর উপর যে পেজেস আছে সেখানে ক্লিক করো। তো দাঁড়াও, অ্যাড অ্যাকাউন্ট তো পেজ ছাড়া কথা। আবার একটু যাও তো ইতে, কোথায়? অ্যাডস ম্যানেজার? হ্যাঁ অ্যাড ম্যানেজারে। ওটা তো ক্রিয়েট করতে পারার কথা, ক্রিয়েট করতে পারছো না কেন তো বুঝলাম না। এটাতে ঢুকবো? হ্যাঁ। হ্যাঁ ঢুকো, ড্রাফট ক্যাম্পেইনটা আবার ঢুকো, এডিট, এডিটে ক্লিক করো, হ্যাঁ দেখো তো এখান থেকে, দেখি নাই তো বাইরে ভাই। ক্লিক করো তো। কি লেখা আছে? ইউ নিড অ্যাক্সেস টু অ্যাডভার্টাইজ ফর সিলেক্টেড পেজ। এটা তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এটা তো না। ফেসবুক পেজে আসতেছে না, না, আসতেছে না তো, আর তো কোনো স্ক্রলও হচ্ছে না নিচে। নিচে স্ক্রল হচ্ছে না, স্ক্রল তো হওয়ার কথা।
তোমার তো এক্সেস দেওয়া আছে, এটা পাচ্ছে না কেন? দেখি তো, আমি এক্সেস রিমুভ করে আবার এক্সেস দিই দেখি। ভাই এটার সাথে কি কোনো রিলেভেন্ট আছে এটা? তুমি রিফ্রেশ দাও একবার। আবার ঢুকো ওখানে, অ্যাড অ্যাকাউন্ট আবার ঢুকো। এই যে ভাই এখন আসছে। হুম, ঠিক আছে। এখানে অ্যাড সেটআপের এখানে দাও হচ্ছে যে এক্সিস্টিং পোস্ট। হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের পোস্টটা অলরেডি বানানো আছে। জি ভাই। এটা তো চলে আসছে, দেখি দেখি চেঞ্জ পোস্টটা তো, এটাই বুঝ করতে চেয়েছিলাম আমরা। কোনটা নিব? এখন নিচে স্ক্রল করো। এই যে ফুটবল জগৎ ইতিহাস, হ্যাঁ এটা ক্লিক করো, কন্টিনিউ। এটাই ছিল অবশ্য, তারপরে দাও জি। এটা। আচ্ছা, প্লেসমেন্ট কি এখানে কোনো? কোথাও কিছু লাগবে না, পাবলিশ করলে হয়ে যাবে। তুমি একটু ব্যাকে গিয়ে আবার একটু এটা দেখো তো, অ্যাড গ্রুপটা কত আছে বাজেট। বাজেট এই যে। হ্যাঁ। লাইফ টাইম $5। আচ্ছা, এটা আটটা আটটা, 8:30 করে দাও। 8:30। আর এখানে 22 তারিখ 8:30 তো পার হয়ে গেছে, আমি 8:30 মানে 8:30 PM এর কথা বলতেছি। 8:30 PM তাহলে হচ্ছে। ও, এ, ঠিক আছে, এডে যাও আবার। ঠিক আছে, এটা পাবলিশ করে দাও। পাবলিশ। আচ্ছা, এটার ক্ষেত্রে একটু যেটা বলি এখানে, যেটা হইতে পারে যেহেতু এই যে আমাদের একটা অ্যাড অ্যাকাউন্টে, অ্যাড অ্যাকাউন্ট বলতেছে, একটা অ্যাডে এরর আসছে না? হ্যাঁ ওই যে অ্যাডস, অ্যাডস একটা অ্যাডস। জি ভাই। হ্যাঁ, তো ওইটা তো বেসিক্যালি এই অ্যাডটাই চালাইছিলাম আমরা, এটা যদিও আমি চালাই নাই, এটা মনে হয় অম্লান চালাইছে। এটা ইয়ে করে দাও তো, মানে পোস্টটা হচ্ছে যে, হ্যাঁ, ডিসেবল করে দাও। তো এটা আমি চালাই না, এটা অম্লান চালাইছে, এটা ও কি করছে জানি না, এখানে তো রিজেকশন আসছে এখন। পসিবিলিটিস আছে আমরা এখন যে একটা চালাইছি সেখানে হচ্ছে রিজেকশন আসতে পারে। আচ্ছা। তো এটা এখানের ফিচারের মধ্যে ঢুকে দেখি, জি। ফিচারে ক্লিক করো। জি এখানে ভাই। ধরো একটা তো লিক চলতেছে, মানে একটা তো অ্যাক্টিভ আছে ad, তাই না? ওটা জি মানে ভাই। আজকে লাস্ট ডেট, মানে আজকে মানে শেষ হয়ে যাবে। আর এই যে উপরে যেটা আছে সেটা হচ্ছে শিডিউলটা, এটা কি অবস্থায় আছে একটু চেক করিও। এটা আচ্ছা মনে হয় ঠিক আছে। রেসপন্স চলে আসতে পারে যে কোনো সময়, মেইলে আসতে পারে বা এখানে ঢুকে একবার চেক করিও। আসলে এটা আচ্ছা, আজকে রাতের মধ্যে বা কালকে সকালের মধ্যে আসবে আসে। বুঝতে পারছি ভাই। যদি আসে তাহলে হচ্ছে একটা আপিল করে দিও তার সাথে সাথে। আচ্ছা ঠিক আছে। আর আপিল আজকে করে দুইটা আমাদের আসছিল জানাবো, ভাইয়া। আপিল practice করি। হ্যাঁ বলো। ওই দুইটা আসছিল, ওই দুইটা আসলে ভাইয়া আমি ওই অর্ক ভাই তখন পাশে ছিল, উনি বলছে যে আপিল করে দিতে, তাই আমি আপিল করে দিয়েছিলাম। ওই যে। আচ্ছা আচ্ছা, তারপর ব্যাকে যাও। তো এটা বেসিক্যালি হচ্ছে আমরা একটা, মানে লিঙ্ক ক্লিক অ্যাড চালাইলাম, মানে ওয়েবসাইটে লিঙ্ক ক্লিক অ্যাড আর কি, মানে আমাদের ওয়েবসাইটে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে আসবে এরকম। জি ভাই।
এখন হচ্ছে আমরা একটা পেজ লাইক ক্যাম্পেইন চালাবো। তো এখন একটা পেজ লাইক ক্যাম্পেইন চলছে, হ্যাঁ পেজ লাইক ক্যাম্পেইনে ক্লিক করো। 3 নম্বরে আছে। জি ভাই। আচ্ছা, এখানে যেটা করো এপ্রিলেটটা হচ্ছে অন করে দাও। হ্যাঁ, এটাতে একটু এডিটে গিয়ে দেখো তো লাস্ট ডেট কখন এটার। লাস্ট ডেট 30 এপ্রিল। তারপরে একটু যাও তো এডিটে যাও তো একটা জিনিস দেখি। হুম, 1 তারিখ থেকে 30 তারিখ, ডেইলি বাজার হচ্ছে 2। ঠিক আছে, আপাতত এটা চলুক, পরে এটারও একটু রেজাল্ট দেখো, এটার ব্যাকে যাও একটু। এখানে যেটা হয়েছে ব্যাকএন্ড দেখো, তুমি ক্যাম্পেইন। দিস মান্থ, না ক্যাম্পেইনস না, যেখানে ছিল সেখানে থাকো, পেজ আচ্ছা লাইকের ক্লিক করো। আচ্ছা, জি। দিস মান্থের জায়গায় তুমি অল টাইম দাও উপরে। দিস নটের জায়গায় হচ্ছে অল টাইম দিব। দিস মান্থ ওই যে উপরে যে ও, ডিউরেশন আছে ওখানে। আচ্ছা আচ্ছা। আচ্ছা দেখো এখানে এই যে ফেব্রুয়ারি মাসে যে ক্যাম্পেইনটা চলছে ওখানে দেখো আমাদের টোটাল বাজেট খরচ হয়েছে কত। একটু স্ক্রল করে ডানে ডানে নাও, ওখানে দেখো টোটাল বাজেট। খরচ হচ্ছে তো। বামে যাও, ডানে হচ্ছে যে দেখো এখানে হচ্ছে যে এই 14.53 হচ্ছে। আরেকটু বামে যাও না রে ভাই, আমি রেজাল্ট দেখতে পাচ্ছি এখান থেকে। $14.53 এগেনস্টে 3,456টা লাইক আসছিল ফেব্রুয়ারিতে। জি ভাই। আর এখানে $25.07 জন্য 5,828টা লাইক আসছিল, তাই তো। জি So, ভাই। আমাদের এখানে তুমি যদি ভাগ করে দেখো, মানে আমাদের $1 এগেনস্টে কত লাইক আসছে দেখো তো, ভাগ করে। দুইশো একটু বত্রিশ করছি। হুম, তো 232টা লাইক আসছে, মানে $1 হচ্ছে 232টা করে আমরা লাইক পাইছি, তাই তো। জি। তো না, হ্যাঁ ওটার। জি ভাই। কি তুমি কি মনে করছো উল্টা ভাগ করছো? না ঠিক আছে ভাই, বুঝতে পারছি। আমি তো ডলার দিয়ে $1 কয়টা পাচ্ছি সেটা জানতে চাইছি। জি ভাই, বুঝতে পারছি। এরপরে ইয়েতে দেখো জুলাই, ফেব্রুয়ারি মাসে কয়টা আসছে দেখো। ফেব্রুয়ারি মাসে 3,456 টাকা। ওটাতে $1 কয়টা আসছে দেখো। 232। সো দেখছো যে মোটামুটি কাছাকাছি আসছে, 232, 32, 237। সাঁইত্রিশ। ধরো আমরা ধরো একটা বেঞ্চমার্ক ধরে নিলাম যে 250টা বা 230টার মতো। তো তুমি এপ্রিল মাসের ক্যাম্পেইনটা দেখো। এপ্রিল মাসের ক্যাম্পেইন, আচ্ছা। জি ভাই। দেখো লাইক আসছে 2,613, খরচ হয়েছে কত দেখো। দেখতেছি। এটা ডানে নাও না, এটা বারবার মিনিমাইজ করতে হয়। 17.39। 150টা। 150 টাকা। রেজাল্ট কিন্তু খারাপ আসছে, জি। সেজন্য আমরা ওইটা পজ করে দিছিলাম। ঠিক আছে, তো আমরা আবার এখন তুমি হচ্ছে যে এই নাম্বারটা কোথাও লিখে রাখো। তুমি যেটা দেখবে যে বাকি যে ধরো 2-3 দিনে কয়টা লাইক জি। বাড়ছে এবং খরচ কত বাড়ছে, তাহলে তো আমরা বুঝতে পারবো যে বাকি আমাদের যে এই যে 3 দিনের ধরো কথা কথা একটু এটা একটু মিনিমাইজ করো। জি ভাই। ধরো কথা কথা 17.39 জায়গায় আমাদের ধরো $25 হয়েছে ধরো 25 তারিখ পর্যন্ত। তো আগামী 3 দিনে ধরো $8 মতো খরচ হয়েছে সাপোজ। আর লাইক আসছে ধরো 500টা সাপোজ, তাহলে 500টা লাইক হলে এখানে টোটাল লাইক কত দেখাবে, 3,113। জি ভাই। তো তখন আমরা তো বুঝতে পারবো যে 500টা লাইক পাইছি আমাদের $8 এগেন্সে, তখন একটার জন্য কত হয়েছে সেটা আমরা বের করে ফেলতে পারবো, তাই তো। জি ভাই। তো সেক্ষেত্রে যেটা, যে মানে হচ্ছে যে এটা কোথাও একটু লিখে রাখো আর কি। দুই হাজার ছয়শো হ্যাঁ। তেরোটা লাইক আর হচ্ছে যে 17.39 হচ্ছে খরচ হয়েছে। তো যেটা হবে তোমার হচ্ছে যে তুমি যখন ওই 2-3 দিন পরে যখন রেজাল্টটা মেজার করবা দেখবা যে ওই রকম 230টা বা 250 থেকে পাইছো কিনা, মানে নতুনটার জন্য। পুরানগুলা তো কম পাইছো, নতুনগুলা পাইছো কিনা সেটা দেখবা।
যদি না পাও তাহলে আমাকে জানাবে, তখন আমি বলবো যে অ্যাকাউন্ট মানে ওই ক্যাম্পেইনটা পজ করে দিতে। আচ্ছা, বুঝতে পারছি ভাইয়া। ঠিক আছে। বুঝতে পারছি। আচ্ছা, আর এমি স্টিকারের রিপোর্ট কি আপডেট করা হয়েছে? জি ভাইয়া, আপডেট করা হয়েছে, এই যে ওই যে $1 কতটা লাগে, মানে ওই $1 বলছে একটা পুরো ইনস্টল রিপোর্টটাই হওয়ার আপডেট করা হয়েছে। এখন এই যে কিরকম ভাইয়া, রেজাল্ট দেখি তো নিচের দিকে। এই যে ভাইয়া। এটা তো তোমার ঘর পুরো ফিল আপ হয়ে গেছে, আর একটু নিচে কয়েকটা ঘর রো অ্যাড করো। হ্যাঁ, ওই যে এটা আমি যে 22 তারিখ পর্যন্ত করছি, তো আমি ওভাবে রাখছি আর কি ভাইয়া, এটা আমি করে দিব, সমস্যা নেই। এপ্রিলের 22 তারিখ লাস্ট পর্যন্ত রিপোর্টটা নিয়েছি, লাস্ট মানে কয়েকদিনের আজকের ডেট পর্যন্ত নিয়েছি ভাইয়া। ইউএসডি গুলাতে ইউএসডি সাইন দাও নাই কেন? ও আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে ভাইয়া, আমি দিব। ইউএসডি সাইন কিভাবে দেয় দেখি, কিবোর্ড ছাড়া দিতে পারবা? মানে কিবোর্ড ছাড়া এখান থেকে দিতে পারবো ভাইয়া। কই থেকে? এই যে ডলার সাইন, এখান থেকে ডলার সাইন দিতে পারবো। এটা তো পাউন্ড সাইন, এটা কি ডলার? না, মানে মোর ফরম্যাটস তো আছে, এই যে এটা। দাও। তারপর এখান থেকে হচ্ছে এটা কমে দিলাম, এই যে। কমায় কেন? ঘর তো 2 ঘর রাখতে হয়। আচ্ছা, ঠিক আচ্ছা, আছে। এখানে দেখি তো 19 এপ্রিল মাস 15 তারিখ 19.72, 1159টা 15.82, 999। আচ্ছা, বুঝতে পারছি, 2.61 ডলার। আচ্ছা, ঠিক আছে। না, ঠিক আছে ভাই। আচ্ছা, কিওয়ার্ডস এর কাজটা আপাতত পজ রাখতে হবে, ক্লায়েন্ট হচ্ছে যে বলছে এখন কাজ করবে না আমাদের সাথে। হ্যাঁ, ঠিক আছে, প্যাভিলিয়নের বুস্ট আপাতত দেখাই দিয়েছি, তুমি ওখানে মধ্যে তাও একটু নাড়াচাড়া করে দেখো যে জিনিসপত্র সবকিছু বুঝছো কিনা। আর যত তাড়াতাড়ি আচ্ছা, পারো হচ্ছে যে কোর্স গুলো কমপ্লিট করার ট্রাই করো আর কি। ঠিক আছে ভাই। হুম, ঠিক আছে, তাহলে এখন আপাতত রাখি তাহলে। ওকে ভাই, ঠিক আছে। Yes.